আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন মগো বরিশালে ধান পাকছে, সবাই দেখেন এই যে ধান পাকছে, জমির মধ্যে ধান পাইকে একালে হলুদ হলুদ হয়ে রয়েছে। তো মুইও একালে জমির মধ্যে চলে আইছি। আর এই যে একটা আম খালি দোলনা খাইতে আছে বাতাসে। আর দেখেন মুই বাতাস আর এই যে ভাত লইছি মানে সবাই খালি ফেসবুকে দেয় যে স্মৃতিচরণ করে জমির মধ্যে বসে ভাত খাওয়া। তা মুই এসকো স্মৃতিচরণটারে এসকো সত্যি করে হালাইছি। মুই এরম কোনো সময় এরম জমির মধ্যে ভাত খাওয়া দেখি নাই, বা এর লেগে মুই আজকে ভাত লই আইছি যারা ধান কাটতে আছে। তো এনে ভাত আনছি, আর ভাত আইনা দেখি ওরে গরম আর গরম, এত গরম, আল্লাহ রে আল্লাহ আমাকে একটু বাঁচাও, এত গরম। গরমের মধ্যে ধান কাটতে আছে, আর কি করবে কৃষক, ধান পাকছে, যারা জমিতে ধান লাগাইছে তারা তো আল্লাহ আল্লাহ করে জানি বৃষ্টি না হয়, কারণ দুবাই শহর এককালে তলাই ইয়ে গেছে। আর একটা বৃষ্টি হলে তো মগো দেশও তলাইতে সময় লাগে না, কারণ মগো দেশে তো বৃষ্টি হয়, তাই দুবাই শহর তলাইছে। যাক, মগো দেশে তো ধান আছে, মোরা একটু ধান উড়াই লই। আর এই জায়গা দেখেন ভাত ভাগ করতে আছে, ভাতের মধ্যে ভাত খাওয়ার লেগে কি কি উপকরণ আছে এই জায়গা মুই একটু কইয়া দিই আমি গো। এখানে একালে আলু দিয়ে ডিম ভাজা আছে, শাক ভাজি আছে, কচু ভর্তা, পোড়া কচু ভর্তা, আর কুমার ভর্তা, ডাইল, লবণ, পানি ইত্যাদি আর অনেক কিছু আছে। তা আপনারা একটু দেখতে থাকেন, আর আপনারা মনে করেন কেডা কেডা এরম খাইছেন জমির মধ্যে বইয়া ভাত, হে একটু কমেন্টস করে জানাইয়েন। আর এই দৃশ্যটা কিন্তু জন্মের সুন্দর ছিল। মুই কিন্তু একালে জন্মের ভিডিও করতে আসছিলাম আর দেখতে আসছিলাম যে জন্মের সুন্দর একটা দৃশ্য ছিল। যাই হোক, মুই ভাই একটু দেখি পুকুর পাড় দিয়ে আবার আম গাছ ছিল। এই কিন্তু একসময় মোর দাদারা ছিল সব জমি, এই জায়গা অনেক জমি, সে সবগুলো মোর দাদারা ছিল। আর এই যে মুই একটু ফাঁকে আবার একটু জমির মধ্যে নামছি, এক হাতে মোবাইল আর ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে কাশি দিয়ে ধান কাটতেছি। তা এক হাত দিয়ে তো আর ধান ধরতারলাম না, তাই দুইটা থোকা কাটছি। তা কাটতে কালে বেশ মজা পাইছি। আর এই যে কি সুন্দর ধানগুলা, দেখতেই পরাণ জুড়াই গেল। যাই হোক, ওই যে চাইরো পাইতে ধান রয়ে গেছে, এগুলো কাটবে। তো মুই একটু শেষ মানে একটু গোল্লা দিয়ে একটু ভিডিও করে লয়ে গেলাম। তা যে গরম আর গরম, বাইরে ভাই আজকের গরমে এককালে শেষ। তেমনি এই যে যেই বাড়ির উপর দিয়ে যাইতেছি এই বাড়িতেও দেখেন উঠানে ধান, কি সুন্দর ধান, ধান দেখলেই পরাণ জুড়াই যায়, রোদ দূরও সুন্দর। এই দেখেন এই বাড়িতেও ধান, মানে ধান সবাইরই ধান উঠে গেছে, যেই দিকে তাকাই সেই দিকেই ধান, ধান ছাড়া আর কোনো কথাই নেই। তো মুই এখানে কালে আইটা কালে মোর বাড়িতে যাইতে আসি যে। আর আমেরা এইভাবে কালে কমেন্টস করে জানাইয়েন আমি গো ধান খেত দেখা কেমন লাগছে, এটা একটু কমেন্টস করে জানাইয়েন। আর এই যে দেখেন এটারে কী বলে জানেন, গোবর দিয়ে যে মুঠে বানায়, মুঠে দিয়ে আবার এই যে রান্না করে, এগুলো দিয়া গ্রামের যাগো গরু আছে তারাই এগুলো করে। আর এই যে বাঁশঝাড়, ইসিরে হিন্দে কি সুন্দর একটা মনোরম দৃশ্য, এককালে সুন্দর একটা দৃশ্য, এক সুন্দর। যাই হোক, মুই এখানে কালে যে মেইন রাস্তায় উঠে যাবো, ওরে রোদ্দুর, ঠাডা ভাঙ্গা রোদ্দুর, সব জোলার রোদ্দুর দিছে এককালে হেনে, ওরে রোদ্দুর হেনে কালে আইঙ্গে উঠছে ব্রিজের পর দেন রোদ্দুরটা। যাই হোক, মুই এবারটা দেখতেছি ভ্যান ট্যান পাইনি, ভ্যান পাইলে একালে উঠে যাবো, দেই যে কোনো ভ্যান পাইলেই উঠে যাবো। তো আমরা দেখেন এই যে রাস্তা দিয়ে কি রোদ্দুর আর রোদ্দুর। তাই মুই ভ্যানে চড়ে বাড়ি চলে আসি। এই যে মাছ ধরছে, এই যে মাছগুলো এখন এই যে পুকুর থেকে, আমাকে পুকুর থেকে মাছগুলো ধরছে। এই যে দেখেন একটা কার্পু মাছ, এই কার্পু মাছটা প্রায় 2.5 কেজি ওজনের একটা কার্পু মাছ। তাই মাছটা খাইতে কিন্তু বেশ মজা হইবে। আর আমাকে বাজারের তা কচু কিনে আনছে, কচু দিয়ে হানি ভাজিয়া রান্না করবে। যাই হোক, আমি মাছগুলো দেখাইছি, মোকে মাছের স্বাদ কিন্তু কমে গেল। আর এই যে একালে মুরগির মাংস স্যাঁত করে করইতে দিয়ে একালে এই পাশ ওপাশ করিয়া ভাজা দিয়ে, হালকা ভাজা দিয়ে রান্না করতে আসি। তাই রান্না মোর এই যে ভাজা হয়ে গেছে, আমি এই আর নামাইলাম না, এর মধ্যে একে একে মশলা দিয়ে দিলাম। রান্না জানলে যে মেইসা হেমেই মশলা দিয়ে ঘুরাইয়া কাটাইয়া রান্না হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমরাও ট্রাই করেন, দেখে নানি মজাই হইবে। এই দেখেন তরকারির কালারটা যে সেই হয়েছে।
আর এই যে মাছ কাটাকুটা শেষ, এই যে কচু কাটাকুটা শেষ, আর এই যে তরকারি হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে যেতেছে। তো এখন এই যে মাছটারে সুন্দর করে করিতে পাশ ওপাশ করে না যে সাইডে ভাজিয়ে নিতে আসি, কারণ করিতে জানি মাছটারে আবার কামড়াই না ধরে। তা এই যে দেখেন কালে সুন্দর করে পাশ ওপাশ করে ভাজিয়ে একটু লড়াই সারাই ভাজলাম। আর এই যে ভাতের পেলাটা গাইড করতে পারবেন কে কে, একটু কমেন্টস করে জানাইন, কারণ এই কামটা কিন্তু অনেকেই পারেন না। তো এই যে আমার মাছও ভাজা হয়ে গেছে, মাছ ভেজে এই যে কচুটা আবার কড়াইতে দিয়ে দিছি, আর ওই পাশে আবার তরকারিটা বসাই দিলাম। এই যে মশলাটা কষাইতে আসি, মশলাটা কষাইয়া কালে কচুর তরকারি ভাজিয়ে ওইটার মধ্যে কালে দিয়ে দিতে আসি ঝাঁকানাকা করে। তো এই রোদের মধ্যে আর এই গরমের মধ্যে এইরকম 2 চুলায় রাঁধতে যার সাহস আছে হেই বইতে পারবে, আর না যার সাহস নেই হে বইতে পারবেন না। কত মানুষে তোর ঢাকার শহরে থাইকা এসির মধ্যে থাইকা ও কালে ও করতেই থাকেন গরমে। আর এই দেন মোরা গ্রামের মানুষ এই যে রান্দা বাড়া হয়ে পরে এই যে রৌদের মধ্যে এই রুম রান্দা বেড়া খাইয়া লই আবার রৌদের মধ্যে দিয়া, এই হইলো মোরা হইলো খাঁটি মানুষ, তাই মোরা মানে গ্রামের মানুষরাই খাঁটি। তার এই যে দেখেন আবার কালে কচুর মধ্যে কালে ঝকঝক করে কতগুলো পানি দিয়ে দিলাম। আর এখন কালে এই যে ভেন্ডিটারে আবার একটু হলুদ ছাড়া কালে সবুজ সবুজ ভাজি করবো, কালে এটা কিন্তু অনেক সুন্দর একটা মজার ভাজি। আর এই যে দেখেন কালে মোর রান্দা বাড়া হয়ে গেল, রান্দা বেড়া কালে গুছ গাছ করে এই যে রেখে দিলাম। তো আমরা এতক্ষণ দেখলেন মোর রান্না বাড়া ভিডিও, সব কিছুই দেখলেন, কেমন এলো ভিডিও জানাইয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।